নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক, এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও আছেন। এমন পরিস্থিতিতে ঢাকা সহ সারা দেশে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলবো আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। অতিথিদের একটু পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক এবং সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক আব্দুল মান্নান। আমাদের সঙ্গে আছেন রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হিলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাদের কাছে আসবো, তবে একটু দেশের সার্বিক পরিস্থিতির খবর একটু জেনে নেব এবং আন্দোলনের সহিংসতায় সারা দেশে অন্তত ৫০ জনেরও বেশি, যেমনটি বললাম যে ৬৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৬ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, মুন্সিগঞ্জে ৩ জন, রংপুরে ২ জন, কুমিল্লায় ২ জন, বগুড়ায় ২ জন, বরিশালে ২ জন, জয়পুরহাটে ১ জন এবং রাজধানী ঢাকায় ১ জন মারা গেছে। এছাড়া হামলা হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরও। আহত হয়েছেন অনেক সাংবাদিক। সহকর্মীদের কাছ থেকে পাঠানো তথ্য ছবি আছে, আমরা একটু প্রতিবেদন দেখে নেব শুরুতেই। সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন আন্দোলনকারীরা, আর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানির মোড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খসরু মিয়া সহ মারা যান ২ জন। মাগুরাতেও আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি, ২ শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সুমন শেখ। মুন্সিগঞ্জের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা অবস্থান নেন সড়কে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জের রিপোর্টার মঞ্জুর রহমান এবং এটিএন বাংলার শহীদুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন। সিলেট ও পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৭১ টিভির ২ সাংবাদিক হোসাইন আহমেদ সুজাত ও আহসানুল কবির রিপন। আমাকে দেখছে, দেখেই বলতেছে যে ও ৭১ সাংবাদিক সুজাত, ওকে ধরে ফেলো। তো ধরেই প্রায় ৩০ থেকে ৩৫ জন হামলাকারী তারা আমার উপরে সেই ঝাপটে পড়ে আমার মাথায় প্রচন্ড আঘাত করে, আমার এই যে হাতে ওইখানে মারে। খুলনায় বেলা ১১টা থেকে শহর জুড়ে তাণ্ডব শুরু করে আন্দোলনকারীরা। এ সময় তারা হাদিস পার্কের সামনে আওয়ামী লীগের অফিসে এবং শেরে বাংলা রোডে স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এরপর তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। জামালপুরেও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বনশ্রী হালদার, ৭১। এবার যাব আলোচনায়। সৈয়দ ইশতিয়াক রেজার কাছেই শুরুতে যেতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা আজকে নিউজ রুমে যেটি